সংযুক্ত আরব আমিরাতে বিশেষ ক্ষমায় মুক্তি পাওয়া আরো ২৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। এর আগে আরো ১৪ জন দেশে ফেরেন। এ নিয়ে দুই দফায় মোট ৪০ জন বাংলাদেশি দেশে ফিরলেন। শুক্রবার বিকেলে তাদের বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কোটা আন্দোলনের পক্ষে ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে কারাবরণ করেন ৫৭ প্রবাসী বাংলাদেশি। বিভিন্ন মেয়াদে সাজা হয় তাদের। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অনুরোধে তাদের সাজা মওকুফ করেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এরপর গেল ৭ সেপ্টেম্বর প্রথম দফায় ১৪ জন বাংলাদেশি দেশে ফেরেন। শুক্রবার ফিরলেন আরও ২৬ জন। আমাদের একটা ঘরে বন্দি করে রাখছে দীর্ঘ ৭ দিন, আমরা কোনো আলো দেখি না বাইরে। তারপরে আমাদের এরপরে আবুধাবি আমাদের সদর জেলে নিয়ে গেছে। ওইখান থেকে আমাদের পরে আমাদের 10 বছর এবং 25 বছর সাজা দিয়েছে। এরপর থেকে আমাদের কোনো যোগাযোগ করতে দেয় নাই, কোনো কিছু করতে দেয় নাই। 32 জন লোক একসাথে আমাদের তালা মার রাখছে। ডাক্তার ইউনূস স্যার আমাদের যদি নো এন্ট্রিটা উঠে দেয় তাহলে আমরা, যেমন আমি ইঞ্জিনের ব্যবসা করি, আমার অনেক ৩-৪ লাখ দামের ওইখানে মাল রয়েছে। আবার আমার একটা গাড়ি ২০,০০০ দামের। এখন অনেকের অ্যাকাউন্টসে আছে যারা অ্যাকাউন্ট থেকে টাকা উঠাতে পারে না। তো সরকার যদি আমাদের যে নেক্সট যাওয়ার জন্য আবার একটা সুযোগ করে দেয় তাহলে আমরা অনেক খুশি হব। ফিরে আসা প্রবাসীরা ধন্যবাদ জানান ডক্টর ইউনূসকে। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো, থেকে ৫০ বছরেরও বেশি। কসমিক ডো একই সাথে দেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানান। আমরা আজ নিঃস্ব হয়ে শূন্য হতে দেশে ফিরে এসেছি। আমরা যারা এই মিছিলের জন্য কারাবরণ করে নিঃস্ব হয়েছি তাদের জন্য আপনি আশা করি কোনো একটা কিছু করার সুযোগ করে দিবেন। এখানে অসংখ্য প্রবাসী বাংলাদেশি আছে, আরও আমাদের যেখানে জেল থেকে আসছি ওখানে তাদেরকে ছেড়ে আনার জন্য আপনারা যথেষ্ট পরিমাণ সুযোগ করে দিবেন। আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে, যারা নিঃস্ব হয়ে এখানে আসছি আমরা অনুরোধ করব যে আমরা প্রবাসী দেশের বোঝা হতে চাই না, আমাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হোক। আমরা প্রবাসী কখনো আমরা এখন যে আমরা নিঃস্ব হতে যাচ্ছি, আমরা চাই না আমরা চুর হই, আমরা ডাকাইত হই, আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাকের থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানানো হয়। প্রোগ্রাম হয়তো সরকারের পক্ষ থেকে নেওয়া হবে, আমরা সার্বিক তাদেরকে সহযোগিতা করব এবং আমাদের যত তথ্য আছে বা যোগাযোগের তথ্য সব কিছু আমরা তাদেরকে প্রোভাইড করছি আর কি। প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে আমরা জরুরি পরিবহন এবং তাৎক্ষণিক খাবার সহায়তাগুলো দিয়ে যাচ্ছি এবং আগামীতে যারা আসবে তাদেরকেও আমরা এই ধরনের সহায়তা করবো এবং পুনর্বাসনের কাজ করব। বাকি ১৭ জনকে দ্রুত দেশে ফেরত আনার প্রক্রিয়া চলছে বলেও জানান কর্মকর্তারা। জুবারসানি, নিউজ 24, ঢাকা।